নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। যাদের পুত্র সন্তান নেই, শুধু কন্যা সন্তান আছে, তাদের কি হবে ভবিষ্যতে? তারা কি নরকেই থাকবে, না তারা মোক্ষ লাভ করবে? বা তাদের মৃত্যুর পর শ্রাদ্ধই কার করা উচিত, সে বিষয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। একদিন বৈকুণ্ঠ ধামে পক্ষীরাজ গরুড় অত্যন্ত চিন্তিত মুখে শ্রী বিষ্ণুর পদসেবা করছিলেন। তখন ভগবান শ্রী বিষ্ণু জিজ্ঞেস করলেন, হে পক্ষীরাজ, তোমার মনে এত কিসের সংশয়? তখন গরুড় বললেন, হে প্রভু, আমার মনের সংশয়, যার পুত্র সন্তান নেই, শুধু কন্যা সন্তান আছে, তাহলে তার মৃত্যুর সময় কে পিণ্ডদান করবেন? তখন ভগবান শ্রী বিষ্ণু বললেন, পুত নামক নরক থেকে যে দান করে সেই হচ্ছে পুত্র। তাই পুত্রই পিণ্ডদান করে পিতাকে স্বর্গে পাঠায়। কিন্তু এ জগতে এমন অনেক ধার্মিক মানুষ আছেন যাদের কোনো পুত্র সন্তান নেই, কেবল কন্যা সন্তানই আছে। তবে কি সেই পিতামাতার মৃত্যুর পরে তারা নরকে যাবেন, না তাদের কোনো মুক্তি নেই? তাদের শ্রাদ্ধ কে করবে? তখন ভগবান শ্রী বিষ্ণু আবারও বলেন যে কন্যা দৌহিত্রের মহিমার কথা। আমার সৃষ্টিতে পুত্র ও কন্যার কোনো ভেদাভেদ নেই। যদি কোনো ব্যক্তির পুত্র না থাকে, তবে তার কন্যা অথবা দৌহিত্র মানে কন্যার পুত্র নাতি শ্রাদ্ধ করার সম্পূর্ণ অধিকারী। প্রভু বিষ্ণু তখন গরুড় পুরাণের প্রেতখণ্ড এবং স্মৃতিশাস্ত্রের নিয়ম ব্যাখ্যা করে তাকে শোনালেন। এই শ্লোকগুলি মনসংহিতা ও গরুড় পুরাণে সারাংশতে আছে। পিতা যেমন নিজের আত্মা, পুত্র তেমনি পিতারই আত্মার স্বরূপ, আর কন্যাও পুত্রের সমান। সুতরাং যে পিতা নিজের কন্যা বর্তমানে থাকে, তার সম্পত্তি বা তার পিণ্ডদানের অধিকারী কন্যাই হয়, অন্য কেউ হতে পারে না। ভগবান শ্রী বিষ্ণু আরও বলেন, পুত্রহীন ব্যক্তির জন্য তার দৌহিত্র বা কন্যার ছেলে পিণ্ডদান করলে তা পুত্রের পিণ্ডদানের মতোই ফলদায়ক হয়। আর যদি বিবাহিতা কন্যার পুত্র নাতি তার দিদা বা দাদুর পিণ্ডদান করতে পারেন, তাতে তারা বৈকুণ্ঠ লাভ করতে পারেন। ভগবান শ্রী বিষ্ণু ধর্মদত্ত তার কন্যা সুমিতার কাহিনীর মাধ্যমে বুঝিয়েছেন যে প্রাচীনকালে এক গ্রামে ধর্মদত্ত নামে এক পরম ব্রাহ্মণ বসবাস করতেন। তিনি সারা জীবন পূজা অর্চনা করতেন, কিন্তু তার মনে একটা দুঃখ ছিল যে তার কোনো পুত্র সন্তান ছিল না। তার কেবল একটি গুণবতী কন্যা ছিল, যার নাম সুমিতা। কিন্তু ধর্মদত্তর মনে সবসময় একটা সংশয় ছিল। তিনি একদিন তার স্ত্রীকে কাঁদতে কাঁদতে বললেন তাদের দুর্ভাগ্যের কথা এবং তাদের মৃত্যুর পর তাদের কে জল দান করবেন, এবং তার বংশে বাতি দেওয়ার আর যে কেউ রইবে না, তিনি নিশ্চয় পুত নরকে পচে মরবেন। তখন তার কন্যা সুমিতা এই সমস্ত কথা সব শুনে এবং সে এক ঋষির কাছে যায় এবং ঋষিকে তার সমস্ত বাবার কথাগুলি খুলে বলে। তখন ঋষি তাকে বলে, তুমি কেঁদো না। শাস্ত্রে বলা হয়েছে পুত্রিকার পুত্র অর্থাৎ কন্যার সন্তান পুত্রের সমান। তুমি তোমার পিতাকে কথা দাও যে তোমার গর্ভে যে সন্তান জন্ম নেবে সেই তার পিণ্ডদান করবে। এইভাবে কিছুদিন চলার পর পিতার মৃত্যু হয় এবং পিতার মৃত্যুর পর সমাজের লোকেরা বলতে লাগে যে এর তো ছেলে নেই,
এবং এর আত্মার শান্তি হবে না। কিন্তু সুমতি তখন সাহসিকতার সাথে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করল, শাস্ত্র অনুসারে মন্ত্রহীন বা প্রতিনিধি দ্বারা। পরবর্তীতে সুমতির বিয়ে হয় এবং একটি পুত্রও হয়। সেই পুত্র বড় হয়ে গয়াতে গিয়ে তার দাদু ধর্মদত্তের নামে পিণ্ডদান করে। সেই রাতেই ধর্মদত্ত দিব্য শরীরে স্বপ্নে এসে কন্যাকে দেখা দিয়ে বলে, মারে, তোর পুত্রের দেয়া পিণ্ডে আমি তৃপ্ত হয়েছি। যমরাজ আমাকে সসম্মানে স্বর্গে নিয়ে যাচ্ছেন। আমি আজ বুঝলাম পুত্র আর কন্যায় কোনো তফাৎ নেই, তাই তুই আমার প্রকৃত সন্তান। শাস্ত্রে বলা হয়েছে পুত্র না থাকলে স্ত্রী শ্রাদ্ধ করতে পারেন, আর স্ত্রী অক্ষম হলে বা না থাকলে কন্যা শ্রাদ্ধের সম্পূর্ণ অধিকারিণী। শ্রী বিষ্ণু গরুড়কে বলেন, হে খগেশ্বর, যারা পুত্র নেই বলে হাহাকার করে তারা আসলে মায়ার বশবর্তী। কন্যা যদি ভক্তি ভরে পিতামাতার সেবা করে এবং মৃত্যুর পর শ্রাদ্ধ করে বা করায়, তবে সেই পিতামাতা অবশ্যই মোক্ষ লাভ করেন। ভক্তি ও শ্রদ্ধাই হলো আসল। লিঙ্গভেদ শরীরের বা আত্মার নয়। যাদের পুত্র নেই তাদের ভয়ের কোনো কারণ নেই। কন্যা বা কন্যার সন্তান নাতি পিণ্ডদান করলে তা 100 ভাগ গ্রাহ্য হয় এবং আত্মাও শান্তি পায়। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।